পূর্ব বর্ধমানের গলসি চক্রের কুরকুবা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে অরণ্য সপ্তাহ পালিত হল। বৃহস্পতি ও শুক্র এই 2 দিন অরণ্য সপ্তাহ পালিত হয়েছে। বৃক্ষরোপণ, ছাত্রছাত্রীদের চারাগাছ বিতরণ, 100টি উদ্ভিদ প্রদর্শনী, অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে জীবাণু দর্শন সহ একাধিক কর্মসূচি নেওয়া হয়েছিল এই উদ্যোগে। বিদ্যালয়ের শিক্ষক সুমন্ত পাল বলেন, বিদ্যালয়ের এই উদ্যোগে শিক্ষক, অভিভাবক, পড়ুয়া সকলেই অংশগ্রহণ করেছেন। শুধুমাত্র ফল ফুলের গাছ নয়, অনেক ভেষজ উদ্ভিদ প্রদর্শনীতে রাখা হয়েছিল। পড়ুয়ারা বাড়িতে সেসব গাছ লাগিয়েছিল। প্রদর্শনীর জন্য তারা নিয়ে এসেছে। তিনি জানান, ভেষজ উদ্ভিদ সম্পর্কে মানুষের সচেতনতা বৃদ্ধি পাবে, পাশাপাশি গাছের প্রতিও ভালোবাসা গড়ে উঠবে। গলসি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সুখবর টিভি। Ensuring the integrity, quality and transparency of the research. That means this publication ethics, while you follow that particular guidelines as a writer. কুরকুবা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে সবুজায়নের উদ্দেশ্যে একটি অপারেশন গ্রিন নামক একটি প্রজেক্ট নেওয়া হয়েছে এবং অরণ্য সপ্তাহ উপলক্ষে এই বিদ্যালয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এই প্রদর্শনীতে স্কুলের শিক্ষকগণ, ছাত্রছাত্রী, এসএইচজি গ্রুপ, অভিভাবক অভিভাবিকা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। এই প্রদর্শনীতে আমরা বিভিন্ন ধরনের ফুল ফল গাছ, যেগুলো ছেলেরা তাদের বাড়িতে লাগিয়েছিল অনেকদিন আগে এবং সেই গাছ আজ বড় হয়েছে এবং চারা গাছ হয়েছে। সেই চারা গাছগুলো আজকে কী করা হচ্ছে, প্রদর্শনীতে দেখানো হচ্ছে। শুধু চারা গাছ নয়, গাছ মানে ফুল গাছ, ফল গাছ এগুলো নয়, শাকসবজির গাছ রয়েছে। তাছাড়া প্রায় 30 ধরনের ভেষজ উদ্ভিদ গাছ রয়েছে। ভেষজ উদ্ভিদের গাছের মধ্যে যেমন অশ্বগন্ধা, শ্বেতচন্দন, তারপরে শিবলিঙ্গ, হরিতকি, বহেরা প্রভৃতি গাছগুলো রয়েছে, জ্যৈষ্ঠীমধু। তো আমরা এই গাছগুলো একবার দেখে নেব। তার সাথে সাথে আমরা দেখে নেব যে ছাত্রছাত্রীদের তৈরি বিভিন্ন প্রকারের সার, যেমন কেঁচো সার, অ্যাজোলা সার, গোবর সার, পিট সার, সবুজ সার এবং হুমাস সার প্রভৃতি সার তারা ব্যবহার করে সেই গাছগুলোকে তারা বড় করে তুলেছে এবং সেটা তাদেরই তৈরি। তাদের হাতে মাইক্রোস্কোপে তারা জীবাণু দেখতেও সক্ষম হচ্ছে, অথবা অন্যান্য ছাত্রছাত্রীদের তারা জীবাণু দেখাতেও সক্ষম হচ্ছে। জীবাণু, যেটা চিরকাল ছোটো ছোটো মেয়েদের ছাত্রছাত্রীদের একটা ইন্টারেস্টের বিষয় থাকে, জীবাণু কেমন দেখতে হয়। তাদেরকে প্রতিনিয়ত আমরা স্বচ্ছ থাকতে বলি, খাবার আগে হাত ধুতে বলি, কিন্তু তারা জীবাণুটাই তারা দেখতে পাচ্ছে না। যা কিছু দেখেছে ছবিতে দেখেছে, কিন্তু এখানে আমরা মাইক্রোস্কোপের সাহায্যে একদম জীবাণু সরাসরি দেখাতে পারছি। প্রথমে দেখে নিই বিভিন্ন ধরনের যে গাছগুলো রয়েছে। ভুট্টা গাছ রয়েছে, জবা গাছ, শিউলি গাছ, স্নেক প্ল্যান্ট, দোপাটি, বৃন্দাবন তুলসী, গাঁদা, রজনীগন্ধা, আপেল। ছেলেরা আমাদের এখানে আপেল গাছও তারা তৈরি করতে পেরেছে। আপেল গাছ তারা যথেষ্ট যত্ন সহকারে বড় করে এবং বড় করেছে। কখনো পোকা লাগলে তারা পেস্টিসাইডসের মতো ব্যবহার করেও তারা বা বিভিন্ন ধরনের জৈব যে কীটনাশকগুলো রয়েছে তারাও ব্যবহার করে, যেমন লেমন গ্রাস অয়েল তারা ব্যবহার করে জীবাণুনাশ করে। যেমন জাম, পেয়ারা, উচ্ছে, বেদানা, গোলাপ, মানি প্ল্যান্ট প্রভৃতি গাছ রয়েছে। অষ্টমণি, লাল ডাঁটা, লঙ্কা, কাঞ্চন, কারি পাতা গাছ তারা লাগিয়েছে। কাগজি লেবু, 2 ধরনের কাগজি লেবু রয়েছে। বট গাছ, মোরগচুটি গাছ, তারা তুলো গাছ তারা লাগিয়েছিল। কদম গাছ, জুঁই ফুলের গাছ, অশোক গাছ, বেলি গাছ তারা দেখাচ্ছে। টগর গাছ রয়েছে, আম আদা গাছ রয়েছে, আনারস গাছ, কুমড়ো গাছ, পুঁই শাক, কাঁঠাল, লালতে শাক, পাথরকুচি, নীলকণ্ঠ, আমড়া, কলমি, বেগুন, পান গাছও তারা লাগিয়েছে। তারা সক্ষম হয়েছে পান পাতা তৈরি করতে। আম গাছ, ওল গাছ, পাতাবাহার গাছ, রোবেলিয়া। এই রোবেলিয়া গাছ খুবই বিপন্ন প্রজাতির গাছ, খুব সহজে দেখা যায় না, এই গাছ রোবেলিয়া বলা হয়। ঢেঁড়স গাছ, বেদানা গাছ, সন্ধ্যামণি, ঘিমে শাক, হলুদ রঙ প্রভৃতি গাছগুলো রয়েছে। এই রুমে রয়েছে। অন্য রুমে সব ভেষজ উদ্ভিদের গাছগুলো আছে। তো হিউমাস সার, সবুজ সার, পিট সার, গোবর সার, অ্যাজোলা সার এবং ভার্মি কম্পোস্ট তারা তৈরি করেছে। এই কয়েক ধরনের সার তারা ব্যবহার করে এই গাছের বৃদ্ধির জন্য। জীবাণু পরিদর্শনের জন্য আমাদের বিদ্যালয়ে সুমন্ত পাল
পাল মহাশয় তার অর্থাৎ আমি নিজে আমার যে মাইক্রোস্কোপ, সেই মাইক্রোস্কোপের সাহায্যে ছোটো ছোটো ছেলে মেয়েদের ছাত্রছাত্রীদের জীবাণুর যে ধারণা, সেই ধারণা দিচ্ছি। নোংরা জলে কী ধরনের জীবাণুগুলো কেমন দেখতে, সেই সম্পর্কে ধারণা দিচ্ছি। তারা সরাসরি জীবাণু দর্শন করে তাদের মনে সচেতনতা বোধ আরও বেশি করে আসছে এবং এসেছে, এবং খাওয়ার আগে তারা যে হাত ধোয়ার যে প্রয়োজনীয়তা যথেষ্ট তারা অনুভব করছে এবং তারা করে আসছে। প্রবেশ করেছি। এই দ্বিতীয় কক্ষে আমাদের রয়েছে বিভিন্ন ধরনের ঔষধি গাছ এবং বিষাক্ত গাছ। এই গাছে যেমন রয়েছে অ্যালোভেরা গাছ। অ্যালোভেরা গাছ যেটা আমরা জানি ত্বকের ময়শ্চারাইজার, ওরা আঘাত সারাতে সাহায্য করে। নয়নতারা গাছ চোখের যে ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় নয়নতারা গাছ। কেশরাজ গাছ মেয়েদের চুলের ঘন করতে এই কেশরাজ গাছের পাতা অনেক সময় বেটে চুলে লাগানো হয়, এতে চুলের গোড়া মজবুত হয়, চুল কালো হয়। কেশরাজ গাছ। তাছাড়া হলুদ অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসেবে কাজ করে। হলুদ বিভিন্ন জায়গায় কেটে গেলে, ছড়ে গেলে বা আঘাত লাগলে, হাড়ে আঘাত লাগলে হলুদ আমরা লাগাই। সর্পগন্ধা গাছ, এই সর্পগন্ধা গাছ উচ্চ রক্তচাপ কমায়। এই হচ্ছে সর্পগন্ধা গাছ, উচ্চ রক্তচাপ কমায়। রয়েছে শুশুনি শাক গাছ, যেটা আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণে আনে। শুশুনি শাক। কুলেখাড়া গাছ আমাদের রক্তের বৃদ্ধি করে, হিমোগ্লোবিনের পরিমাণ বৃদ্ধি করে, রক্তাল্পতা দূর করে, লিভার এবং কিডনিকে ভালো রাখে। আমলকি গাছ, ছেলেরা আমলকি গাছ তারা লাগিয়েছে, খুব যত্ন সহকারে লাগিয়েছে, খুব ভালো গাছটা হয়েছে আমলকি গাছ। এই আমলকি গাছ অ্যান্টি অক্সিডেন্ট রূপে কাজ করে এবং স্কারবি রোগ অর্থাৎ দন্তক্ষয় যে রোগ সেটা প্রতিরোধ করতে সাহায্য করে। কালমেঘ গাছ রয়েছে। এই কালমেঘ গাছ লিভারের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কৃমিনাশক হিসেবে কাজ করে। আদা গাছ জীবাণুনাশক হিসেবে কাজ করে। তুলসী গাছ, সর্দি কাশি, ছোটো ছোটো ছেলে মেয়েদের সর্দি কাশি হলে তুলসী পাতা খাওয়ানো হয়, সেই সর্দি কাশি উপশমে কাজে লাগে। থানকুনি, এটাও হচ্ছে রক্তাল্পতা দূর করতে সাহায্য করে, পেটের কোনো সমস্যা থাকলে সাহায্য করে। এটা হচ্ছে লম্বোদর গাছ বলা, এটাও ভেষজ উদ্ভিদের গাছ। নিম গাছ বিভিন্ন চর্মরোগ, মোড়া বা কৃমি নিরাময়ে সাহায্য করে। বেল গাছ, কোনো ব্যক্তি যদি কোষ্ঠকাঠিন্যতে ভোগে তাহলে সেই বেল খেলে তার কোষ্ঠকাঠিন্য দূর হয়। তাছাড়া রয়েছে ভৃঙ্গরাজ, খুব রেয়ার গাছ। এই ভৃঙ্গরাজ কী করে, চুল এবং মাথার ত্বকের যে পুষ্টিতে সাহায্য করে এই ভৃঙ্গরাজ যেটা সাহায্য করে। যষ্টিমধু, এটাও খুব একটা বেশি সচরাচর আমরা দেখতে পাই না যষ্টিমধু গাছ। এই যষ্টিমধু গাছ কোলেস্ট্রল কমাতে, সর্দি কাশি কমাতে, সর্দি কাশির উপশমে যষ্টিমধু দেখা যায়। এই গাছের পাতা যদি একটু ছিঁড়ে জল দিয়ে খাওয়া হয় খুব মিষ্টি লাগে এই গাছ। বহেরা গাছ ত্রিফলা, আমরা জানি বহেরা, হরিতকি এবং আমলকি, তাই ত্রিফলা পেটের সমস্যার সমাধানে লাগে এবং অ্যান্টিঅক্সিডেন্ট রূপে এটা কাজ করে। হরিতকি প্রদাহ নিরাময়ে সাহায্য করে, কাশি এবং হাঁপানি নিরাময়ে সাহায্য করে। ধন্বন্তরী গাছ, একে অনেক সময় আমরা লেমন গ্রাস বলি। এটা যদি চায়ের সাথে এর যে পেস্ট করে যদি যে রসটা পাওয়া যায় সেটা খাওয়া হয় তাহলে অ্যান্টিঅক্সিডেন্ট রূপে কাজ করে, শরীরে বলবর্ধক রূপে কাজ করে। আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথিক যে চিকিৎসা এই ধরনের গাছ ব্যবহৃত হয়। শ্বেতচন্দন ত্বকের পক্ষে খুবই ভালো। ঝাউ গাছ, তাছাড়া রয়েছে জোয়ান গাছ, অশ্বগন্ধা রয়েছে, শিবলিঙ্গ রয়েছে। অশ্বগন্ধা গাছ খুব ইম্পর্টেন্ট, শারীরিক দুর্বলতা, উদ্বেগ, স্ট্রেস কমাতে এটি ব্যবহৃত হয়। স্মৃতিশক্তি ভালো রাখে অশ্বগন্ধা গাছের পাতার রস। শিবলিঙ্গ ব্যথানাশক হিসেবে, পেটের রোগ নিরাময়ে শিবলিঙ্গ। এই গাছ খুব একটা বেশি সচরাচর কিন্তু পাওয়া যায় না, কিন্তু ছাত্রছাত্রীরা তারা চেষ্টা করেছে তাদের গাছটাকে আরও ভালো করে তৈরি করে। এবার চলে আসছি কিছু বীজ ফলের গাছ, যেটা ট্রাডেসকান্সিয়া বা ইঞ্চ প্ল্যান্ট বলা হয়। এটা এক ধরনের বীজ ফল, যদি খাওয়া হয় তাহলে পাতাতে বীজ, কিন্তু যদি গাছ লাগানো হয় তো যদি কোথাও কেটে যায় তাহলে এটা হচ্ছে রক্ত তঞ্চনে সাহায্য করে, অর্থাৎ রক্তক্ষয়টা কমাবে। তাছাড়া যে কলকের ফল খুবই বিষাক্ত, মৃত্যু পর্যন্ত ঘটে পারে। পার্থেনিয়াম নামে যে রেণু, ফুলের যে রেণু খুবই বিষাক্ত। এই রেণুর জন্য আমাদের ফুসফুসের রোগ হতে পারে, প্রদাহজনিত রোগ হতে পারে, ফুসফুসের ক্যান্সারও হতে পারে। এইদিকে রয়েছে আমাদের কাজু বাদাম গাছ। ছেলেরা কাজু বাদাম গাছ তারা লাগিয়েছে, গাছ বড় হয়েছে, তো কাজু বাদাম গাছ। এইদিকে একটু যদি আসি তাহলে আমরা দেখতে পাবো স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য ছেলেরা লাগিয়েছে ব্রাহ্মী শাক গাছ। এই হচ্ছে ব্রাহ্মী শাক গাছ। রয়েছে বিশল্যকরণী, দুই ধরনের বিশল্যকরণী রয়েছে। এই বিশল্যকরণী, একটা লাল বিশল্যকরণী, একটা সবুজ বিশল্যকরণী গাছ রয়েছে। এই সমস্ত ধরনের গাছ আমরা আজ পূর্ব অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে আজকে এবং কালকে অরণ্য সপ্তাহ উপলক্ষে এবং অপারেশন গ্রিনকে সফল করার জন্য আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। এতে ছাত্রছাত্রীদের ভূমিকা ছিল সবচেয়ে অগ্রগণ্য। তারা খুবই প্রচেষ্টার সাথে খেটে খুঁটে তারা এই প্রকল্পটায় বাস্তবায়িত করার চেষ্টা করেছে। তাদের মধ্যে উৎসুক ভাব অনেক রয়েছে। এই প্রজেক্টে আমরা বলছি ভিডিও সাহেবকে, ম্যাডামকে আমরা বলেছি, উনি আসবেন বলেছেন, এসআই সাহেব আসবেন বলেছেন, ওসি সাহেবকেও আমরা আসতে বলেছি। চারিপাশে বিভিন্ন যে স্কুল তারাও অংশগ্রহণ করবে, তারাও আসবে, তারাও দেখে তারা সমৃদ্ধ হবে। ধন্যবাদ।